জ্বালানি তেলের অভাবে মাছ ধরতে যেতে পারছেন না বরিশালের জেলেরা। ফলে হুমকির মুখে স্বাভাবিক জীবনযাত্রা। প্রভাব পড়েছে মাছের বাজারেও। জেলেদের জন্য তেলের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বরিশালের নদীতে এখন নৌকা কম, যেন ভেসে বেড়াচ্ছে অপেক্ষা আর দীর্ঘশ্বাস। 2 দিন তেল না পেয়ে মাছ ধরতে যাননি ফরিদ হাওলাদার। পরে বাড়তি দামে পেয়েছেন মাত্র 2 লিটার। এই তেল দিয়ে কতদূর যাবেন আর ফিরবেন কিভাবে তা নিয়েই দুশ্চিন্তা। তেল না হলে তো আমরা মাছ ধরতে পারবো না, কারণ দূরে গেলে আর সবসময় তো নৌকো দেওয়া সম্ভব না। কারণ তেল দেওয়ার বিদায় না বিদায় আমরা মাছ টাইমে ধরতে পারি না। অন্যদিকে কবির হাওলাদারের এখন বৈঠাই ভরসা, কিন্তু স্রোতের কারণে যেতে পারেননি নদীর গভীরে। তাই ইলিশ ধরা তো দূরের কথা, ছোট দেশি মাছ নিয়েই ফিরতে হচ্ছে তীরে। সংসার চলাই বড় কষ্ট। তার তেল কেনা তো থাক দূরে, তার তেল তো পাওয়াই যায় না। দোকানে যাও বেচে হারা সিন্ডিকেট করিয়া, হারা তেল কেনা যায় 5 টাকায় 10 টাকায়, হারা বেচে 30-40 টাকা লিটার, বেচে 100। দেশের অন্যতম বৃহৎ মৎস্য মোকাম বরিশালে সাধারণত বছরের এই সময়ে প্রতিদিন 1 থেকে 150 মণ ইলিশ আর 2 থেকে 300 মণ অন্যান্য মাছ আসে এখানে। কিন্তু তেল সংকট শুরুর পর 50 মণ মাছও উঠছে না প্রতিদিন, ফলে বেড়েছে দাম। যে দুর্গথা যে তেল কিনে পুষাবে না, এই জন্য বাড়ির কাছে পাইলে পাই, না পারে না পাই, ওই ধার উদ্ধার করি কিস্তি আনি, এদিকে তেল কিনি আর নদীতে আর বাড়ি যাই। মাছ কমের কারণে মনে করেন যে মোটামুটি দাম আছে, হাতে যাইয়া তেল খরচা দিয়ে কেরিং খরচা পুষায় না, পড়তে হইতেছে না তাদের। পয়লা বৈশাখের আগেই 10-15 দিন অনেক মাছ থাকে, বিভিন্ন সাইডের মাছগুলো এখানে আমদামি, এবার মাছ আমদামি হইতে পারে না, এই জন্য মাছের দামটা খুবই বেশি গেছে। জেলেদের জন্য ন্যূনতম তেল সরবরাহ নিশ্চিত করতে সমন্বয় সভায় আলোচনা হয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। ডিসি মহোদয় বলেছেন যে মৎস্যজীবীদের জন্য এবং যারা চাষবাস করে তাদের জন্য যে মিনিমাম যে তেলের প্রয়োজনীয়তা, সেটা কোনোভাবে তার বিকল্প ব্যবস্থা করা যায় কিনা বা কার্ড সিস্টেম করা যায় কিনা, এটা আলাপ করে দেখবেন। 85,000-এর বেশি মৎস্যজীবীর বাস বরিশালে। প্রতিদিন মাছ ধরতে তাদের প্রয়োজন প্রায় 500 টন ডিজেল। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।